আপনারা হয়তোবা অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকে জানেন না। আজকে আমরা সব আলোচনা করব এবং আপনাদেরকে বোঝাবো। বুঝতে পেরেছেন? প্রথমে আমরা বাল্যবিবাহ নিয়ে আলোচনা করব। বাল্যবিবাহ আমাদের দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। আর বাল্যবিবাহ করলে কি কি সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা জেনে রাখবো। যেটা হচ্ছে 18 বছরের কম বয়সে যদি বিবাহ হয়, সেই ক্ষেত্রে বাচ্চা জন্মালে বাচ্চার ওজন অধিক কম হয়, মানে কম ওজনের বাচ্চা জন্মায়, তখন সেই ক্ষেত্রে মায়ের জীবনও ঝুঁকিপূর্ণ থাকে, বাচ্চার জীবনও ঝুঁকিপূর্ণ থাকে। তাহলে বুঝতে পেরেছেন তো, বাল্যবিবাহ হচ্ছে দণ্ডনীয় অপরাধ আইনত। এটা আমরা সবাইকে জানাবো এবং সবাই মানবো, ঠিক আছে? হ্যাঁ, এবার বলবো যে গর্ভাবস্থায় ভারী কাজ করা কখনোই উচিত না। গর্ভাবস্থায় যদি ভারী কাজ করে এতে মায়ের খুব ক্ষতি হতে পারে। তখন হয়তোবা গর্ভের ভেতর যে বাচ্চা থাকে তা সরে যেতে পারে ভারী কাজ করার কারণে। সেই জন্যই এতে মায়েরও জীবন ঝুঁকিপূর্ণ হয় এবং বাচ্চার জীবনও ঝুঁকিপূর্ণ থাকে। সেই জন্য গর্ভাবস্থায় আপনারা কখনোই ভারী কাজ করবেন না। এবার আপনাদেরকে বলে নেই গর্ভাবস্থায় একজন মায়ের কি কি খাওয়া দাওয়া হওয়া উচিত। গর্ভাবস্থায় বেশি করে শাকসবজি খেতে হবে, ছোট ছোট মাছ খেতে হবে, তারপর লাউ খেতে হবে, বেশি করে সবজি খেতে হবে, আর যেটা হচ্ছে ফলমূল অনেক বেশি খেতে হবে, আর নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। মানে মায়ের স্বাস্থ্য কেমন আছে, বাচ্চার স্বাস্থ্য কেমন আছে, ঠিকঠাক আছে কি না সেই সম্পর্কে জানার জন্য আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। বুঝতে পেরেছেন? একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন সবচেয়ে বেশি কি দরকার জানেন? তার স্বামীর সহযোগিতা। স্বামী সবচেয়ে বেশি তাকে পরিচর্যা করবে, তার খবর রাখবে। বুঝতে পেরেছেন আপনারা? এরপর হচ্ছে স্যানিটেশন নিয়ে কথাবার্তা। স্যানিটেশন হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? সবার আগে আমাদের উচিত স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা, তাই না বলেন? টয়লেট থেকে বের হবার পর সবার ভালো করে হাত ধোয়া উচিত। শুধু পানি দিয়ে ধুলে কিন্তু হবে না, সাবান দিয়ে ধুতে হবে, অথবা সাবান যদি না থাকে তাহলে ছাই দিয়ে ভালো করে হাত ধুতে হবে। মনে থাকবে তো? আর আরেকটা বিষয় বলি, আমাদের সকলেরই কিন্তু উচিত প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট খাওয়া। এটা কি আপনারা জানেন? কারণ আমাদের সকলের পেটেই কিন্তু কৃমি হয় এবং কৃমি হলে সেটাতে খাওয়াতে অরুচি বাড়ে, তখন স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার কথা বলবো হচ্ছে টিটেনাস টিকা। আমাদের মেয়েরা যখন সাবালিকা হয় তখন থেকে তাদের টিটেনাস টিকা দেওয়া উচিত। টিটেনাস টিকা দিলে ধনুষ্টঙ্কা থেকে রক্ষা পাওয়া যায়।
শিশুদের নিউমোনিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস এসব রোগের চিকিৎসা এবং এসব রোগের জন্য টিকা এবং ওষুধ আমরা সরবরাহ করে থাকি এবং সম্পূর্ণ ফ্রি, বিনা পয়সায় সরকার এটা আপনাদের জন্য দিয়েছে। বুঝতে পেরেছেন? একটা মানুষ এমনি পড়ে রইছে আর তুমি খাড়ায় রইছো। তা আমি কি করব? হাত ধরে উঠাইবা। আমার মনে হয় খায়ালের কোনো কাম নাই। আপনি কি লুলা না খোরা? না না লুলা খোরা হমু কেন? তাহলে উঠেন, নিজে উঠেন। এই যে নিজে নিজে উঠলাম। তো জেবা কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। কই যাও? ছাগল। আমারে কিছু কইলা? না না, আসলে হইছে কি, ছাগলটা খুঁজে পাইতাছি না, খুঁজতাছি। হো তাই কও। আচ্ছা সরেন তো বাবুল ভাই, আমার ছাগল খুঁজে বাই করতে হইব। আপনার লগে কথা কইলে তো আর আমি আমার ছাগল খুঁজে পাবো না। অনেকদিন পর দেখা হইলো, চলো কোথাও বসে একটু গল্প গুজব করি আর কি। দেখেন বাবুল ভাই, আপনি কি একটু পড়ে গেলেন, ব্যথা পাইছেন না? তাই আপনি তো কাজ করেন, আমি এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিই। আমার মেলা কাম, আপনার লগে খারাই এখন গল্প করার সময় আছে। আমি আসি। ঠিক আছে। জেবা মায়াটা অনেক সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি রে ভাই, আল্লাহ যেরকম রাখছে। তা তুমি এইরকম করে হাঁটতেছিলা কেন? ও একটু পড়ে গেছিলাম আর কি। তো বাড়ির সবাই ভালো আছে? আছে রে ভাই, গরিব মানুষ আছে কোন রকম আর কি। শুনলাম বিথি নাকি অনেক ভালো রেজাল্ট করছে। আর ভালো রেজাল্ট, গরিবের সংসার, মায়া বড় হইছে, এটাই বড় চিন্তা। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, দেখেন বিথি বড় হইয়া আপনার সব দুঃখ দূর করে দিব। তো ভাইজান এখন কই যান? আমার ছাগলটা পাইতেছি না, খুঁজতে পারিছি। ও যেবারেও তো দেখলাম ছাগল খুঁজতেছে। যেবার লগে তোমার দেখা হয়েছিল নাকি? হ, অনেকদিন পরে গ্রামে আইলাম, যেবার লগে দেখা হয়েছিল, এলাকার খোঁজ খবর নিলাম। ও, আমি তাইলে বাড়ি যাই, তুমি আইসো, বাড়ির উপর আইসো। খালাম্মা কেমন আছে? আছে আর কি কোন রকম। আচ্ছা ঠিক আছে, খালাম্মারে দেখতে যাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয় অল্প না বয়সের বিতি ছেড়ি আমার মনটা কেন করলি চুরি। ভাই আবার ভাই ভাই পাশের ফুলটা আমার আসছিল ভাই। তোর আমারটা খালি ঠিকঠাক। আরে ভাই খারাও খারাও। কি এর খারাপ? খারানোর সময় নেই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহারণে, খারানোর সময় যে নাই। আরে খারানোর সময় নাই ঠিক কইছস, কিন্তু নায়িকা গো মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে রে। ওই রিপন না, চল নায়িকা গো লয়া একটু ভালো মন্দ খেয়ে আসি। চলো যাই, চলো যাই যাই যাই। যে ভাব মনে হয় একেবারে সিনেমার নায়িকার মতো। চাপ ওই বেটা, এমনি কথা কসকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সেলিম কেমন আছো তুমি? গরিবের দাঁত থাকা স্যার।
শুনলাম আপনার মাইয়া নাকি ডাক্তারি পড়তেছে। হ্যাঁ, তোমাদের দোয়া। শোনো সেলিম, সাথী ভীতির দিকে খুব ভালো করে খেয়াল করবে। লেখাপড়ায় ওরা কিন্তু বেশ ভালো, অবহেলা করো না। গরিবের মাইয়ার আবার লেখাপড়া? স্যার, তিনটা মাইয়ার বোঝা আমার কান্দে, এগো ওজন আমি বুঝি। বোঝা বলছো কেন? মেয়েদের লেখাপড়ার যাবতীয় খরচ তো এখন সরকার দিচ্ছে। আপনার তো একটাই মেয়ে, তাও আবার ডাক্তারি পড়তেছে। আপনার মনে তো মেলা আসুক, মেলা ফুর্তি। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, আরো অনেক বড় কিছু হয়। শোনো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তার মেয়েদেরকে লেখাপড়া না শেখাতেন, তাহলে দেশের দুরবস্থায় হাল ধরতেন কে? আমাদের প্রধানমন্ত্রী নিজে যেখানে নারী, সেখানে তুমি কেন নিরাশ হচ্ছ? স্যার, কুলার বাপ না হইতে পারার যন্ত্রণা আপনি বুঝবেন না। আসসালামু আলাইকুম। একখান সুখবর আসিল, তুমি আবার বাপ হইতেছ। শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার যদি মায়া হয়? পোলা হোক মায়া হোক, একটা হইলেই আমি খুশি। আর অগ মানুষ করতে হইব না? মানুষ করতে সময় লাগবো না? আমার খুব শখ আছিল আমার একটা পোলা হইব, পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করব, দেশ দূরে তার নাম হইব। আমার মনে কয় এবার আমাকে পোলাই হইব। এবার কি তাহলে সত্যি সত্যি? এত চিন্তা করুন তো বউ। শোনো, এখন থেকে তোমার সাবধানে থাকতে হইব। আমি এখন থেকে তোমার দেখাশোনা করব। যাই, ভাত বাইরে আনি। তুমি আমার জন্য এরকম করো কেন? কি কও তুমি আকলি? হ্যাঁ, সারাদিন তুমি বাড়ির কত কাম করো, আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই। তাই আমি ঠিক করছি, এখন থেকে আমি বাড়ির বাইরে যাবো না, বাড়ির সব কাজে তোমার সাহায্য করবো। কিছুদিন তোমার বিশ্রাম নিতে হবে, বুঝছো? শোনো, এই সময় মাসে মাসে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়, মনে আছে তো? কিরে দেই না কেন কিছু? ও চশমা ছিল না। কারণ তো ভাই ছোট ছোট। এই বেটাই, গুরুজনে কি কইছে জানো? কি কইছে? কইছে যা পাবি হাতে হাতে তাই লইবি সাথে সাথে। তাই সত্যি কথা কইছে। তাদের ওরে এই ঠিক মতো ঝাড়ু দে না, পাতাগুলো ঠিক মতো সরা। জামাই বাড়ি গিয়ে করবি কি? কিছু তো পারবি না তুই। আচ্ছা, একটু তাড়াতাড়ি চালাও, সেলিমেরা অনেক সময় হয়ে গেছে। করতাছি তোমা, সারাদিন তো একলাই সব কাম করি। আরে একলা করবা না, দুসরা পাইবা কই? হেইটাও কি করে দিমু? এরকম করে কথা কন কেন? ওই বেনি, তোমার কাছে কি আমার কথা শিখন লাগবো? আমি কি হেইটা কইছি নাকি? সারাদিনে একলা মানুষ কাম করি, যে বাবা তো আমার লগে একটু কাম করতে পারে। ওই তুমি আমার পিছে লাগছো কেন? আমি তোমার কোন বাড়া ভাতে চাই দিছি? না বোন, আমি হেইটা কইতেছি না। একটার পর একটা মায়ের জন্মদানের লগে লগে দেখি তোমার গলার আওয়াজ হয়ে গেছে না? পারবো না, একের পর এক তিনটা মায়ের জন্ম দিছে, কেউ তো আর আমরা কিছু কই নাই। তেজ তো পারবই। আমার মাইয়াগো কি দোষ ক? কুজেরটার ঘরে কুজেরটা তিনটা মায়ের জন্ম দিছ। তিনটা মায়ের জন্ম না দিয়া যদি তিনটা পোলা জন্ম দিতি, তাহলে তো আমার ছেলে মেয়ের তো কষ্ট হইতো। ঠিকই কইছো মা। হায় হায় রে, তিনটা মায়ের জন্ম দিয়ে গলায় এত তেজ, তিনটা পোলা হইলে না জানি কি করতো। জেবা, তোমার বিয়াটা হোক, তখন দেখ মনে তোমার কি হয়। কি কি কইলা তুমি? তুমি আমার লগে দিমাগ দেখাও। এই তুমি আমার লগে এই, তোমার সমস্যাটা কি? একটু শান্তিতেও থাকতে দেবে না, বাড়ি তাইলে কাউ 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 কাউ। আপনার বইন আমার মারতে আইছে, দেখছেন? ওই
তোকে মারামারি ঝগড়াঝাটি যা করার সব করিস, আমি বাড়ি থেকে বাইরে যাওয়ার পরে। বাদ দে, বাদ খিদে লাগছে। বাতা নেই কার বাতা নেই মানে ওই ওই বাতা নেই, ওই বাতা নেই মানে কি? বাতা নেই মানে কি? সারাদিন রঙ্গ করবো এবার, বাতা নেই। ও বাজান, বাজান খাইয়া যা, না খেয়ে যাইস না। ভাবি, তোর লেগা আমার বাজানে না খেয়ে গেছে। আজকে তোরে আমি খাওয়াবো। গাম করে দিনা তো গাম করে না হয় না। সারাদিন কাম করি, এটা দেয় না। লাইলি, তোমার কাজ কেমন চলছে? সব ভালো তো? ভালো আর থাকি কি করে স্যার, মানুষগুলো সব কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে। কেন বলো তো? ওই স্যার মোল্লা ভাই লাবলু ছেলেটা আছে না, হ্যাঁ, লাবলু তার বউকে ধরে খুব মারে এবং মাঝে মাঝে নাকি নির্যাতনও চালায়। খুব অন্যায় কথা। লাবলু তার বউকে কেন মারবে? স্যার আমি অবশ্য বউটাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বউটা ভয়েই মুখ খুলতে চাচ্ছে না। লাবলুকে পাইনি। স্যার আপনি যদি লাবলুকে পান তাহলে একটু বুঝিয়ে বলবেন। পাবো মানে কি? আমি এখন বাজারের দিকে যাচ্ছি, লাবলুকে খুঁজে বের করে ওর সঙ্গে আমি কথা বলবো। জি স্যার, এত পড়াশোনার স্কোপ বাড়ছে, সব কিছু শিক্ষা দীক্ষার মান বাড়ছে, তারপরেও আমাদের সমাজের মন মানসিকতা চেঞ্জ হচ্ছে। কেন যে এরকম না, চেঞ্জ এটা- হবে? মানা যায় না আসলে। ভাইজান, ভাইজান, কেডা? আমি বাবুল। হ্যাঁ, চিনি আপনারে। কি দরকার? ভাইজান তো মনে হইতেছে বাড়িতে নাই। খালাম্মা কই? মা অসুস্থ, ঘরে হইয়া রইছে। ও, খালাম্মা অসুস্থ। এই যে ফল নিয়ে আসছিলাম খালাম্মার জন্য। ফল? হ্যাঁ হ্যাঁ, ফল ফল, অনেক ভালো ফল। এইগুলান তো আমাকে গ্রামে পাওয়া যায় না। না না, আমি তো সদর থেকে নিয়ে আসছি। এইসব ফল তো আমি নিয়মিত খাই। কিন্তু এগুলার তো অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, একটু দাম তো আছেই। খালাম্মার জন্য যদি একটু দামি ফল নিয়ে আসতে না পারি, তাহলে ঢাকায় আমি কি করতে কাজ করি? আচ্ছা, কি ব্যবসা আপনার? আমার হইতেছে সিজনাল ব্যবসা। বিভিন্ন সিজনে বিভিন্ন মাল সাপ্লাই দেই, অনেক টাকা কমিশন পাই। তাইলে তো মেলা বড় বড় লোকের লগে আপনার পরিচয় আছে। অবশ্যই আছে। বিভিন্ন কোম্পানির মালিকের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। তারা আমারে ফোন দেয়, তাদের বাসায় দাওয়াত দিয়া খাওয়ায়। আর তাদের সঙ্গে খুবই ভালো সিদ্ধান্ত নিছো। বাচ্চা নেওয়ার জন্য এইটা হলো তোমার উপযুক্ত সময়। আর শুনো, সন্তান মানুষ করতে হলে তো সময় লাগবে, কি কও? হ্যাঁ, আপনার ভাইও একই কথা কয়, বাচ্চাদেরকে পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ করতে হইব। তোমার তো ভাগ্যটা ভালো, জয়নাল ভাইয়ের মতো স্বামী পাইছো। আচ্ছা, শুনছে ওই মোল্লা ভাই লাবলু নাকি বউরে ধরে মারধর করে? হবা, বউরে কইছে বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আসতে, বিদেশ যাইব। আচ্ছা জয়নাল ভাই, আপনি একটু লাবলুরে বুঝায় বলতে পারেন না, ও যাতে ওর বউর গায়ে হাত না তোলে? আমার বাড়ি কোনো মাও নাই, কোনো বোন নাই। আমার বাড়ি একদম ফাঁকা, চল যাই। এত টাকা পয়সা কেন করো? তুমি তো তোমার বাবার একলা, তাই না? ওই সারাগুলো খারাপ খারাপ কথা কয়। মায়ের জন্ম দিতে দিতে তো ঘর বইরা ফেলাইলো। আহা জেবা, এর জন্য তো তোমার ভাবি দায়ী না। ছ্যাঁত কইরা ওঠে। পানি ঢালতে হইব, পানি 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 ঢালতে হইব, বুঝছো? কখনো আমি এভারেস্ট চূড়ায় ওয়াসফিয়া নাজরীন, অঙ্গনা আমি সেলাই দিদিমণি গার্মেন্টস তাজরীন, চপলা চঞ্চলা অস্থির মতি প্রেয়সী আমি তোমার, আমারই গর্ভে জন্মিলে তুমি, নন্দন তুমি আমার, এক পৃথিবী পূর্ণতা পায় তোমায় আমায় মিলে, ভারসাম্য আসবে ধারার নারীর মূল